ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি আপডেট নিয়ে চলে এসেছি। এই আপডেটটি তোমাদেরকে জানতে হবে। তার জন্যই তোমাদের সামনে এই আপডেটটি সম্পর্কে তুলে ধরবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বিষয়টা কী বলছে বোঝার চেষ্টা করো। দেখো, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন থেকে 13/3/2025 প্রকাশিত হয়েছে। কি আছে দেখো, অ্যাটেনশন অল হেড অফ দ্য ইনস্টিটিউশন আন্ডার দ্য পারভিউ অফ কাউন্সিল। তো এখানে দেখো যে আপডেটটা দিয়েছে, সেই আপডেটটা সম্পর্কে আমি তোমাদেরকে বলে দিব যে বা এই আপডেটে কী কী আলোচনা করা হয়েছে সেই সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারবে। বিশেষ করে যারা থার্ড সেমিস্টার পরীক্ষায় কবে ক্লাস শুরু হবে বা সেটা সম্পর্কে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। পাশাপাশি রেজাল্টের বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে। তাছাড়া ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষার যারা উত্তীর্ণ হবে তাদের কবে থেকে একাডেমিক ইয়ার অর্থাৎ কবে থেকে পড়াশোনা চালু হবে বা ক্লাস শুরু হবে সেই সম্পর্কে বিষয় নিয়ে এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই যে এখানে যে নোটিফিকেশনটা করা হয়েছে, নোটিফিকেশনটা আমি গুগল ট্রান্সলেট করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা দেখে নাও কী বিষয়টা বলতে দিয়েছে। দেখো, এখানে সিগনেচার করে দেওয়া হয়েছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট অফ WB কাউন্সিল অফ HS এডুকেশন। দেখো এখানে গুগল ট্রান্সলেট করে দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবন, তারিখটা উল্লেখ করে দেওয়া আছে। বিজ্ঞপ্তিকে দৃষ্টি আকর্ষণ করুন, কাউন্সিলের আয়ত্তাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানগণ। কি বলা হয়েছে, সেমিস্টার পদ্ধতিতে সীমিত সময়কাল বিবেচনা করে এবং শেখানো প্রক্রিয়া প্রচারের জন্য নিম্ন স্বাক্ষরকারীকে কাউন্সিলিংয়ের আয়ত্তাধীন সমস্ত প্রতিষ্ঠানের প্রধানকে 2025-26 শিক্ষাবর্ষে সেমিস্টার 3 এর ক্লাস শুরু করার জন্য এপ্রিল 2025-এর প্রথম সপ্তাহ থেকে অনুগ্রহ করে অর্থাৎ এপ্রিল মাসের 2025 সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে সেমিস্টার 3 ক্লাস শুরু করার অনুগ্রহ করা হচ্ছে। এবার কি বলা হচ্ছে, ক্লাস 11 এখানে হবে, যে 11তে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়নি এই শর্তে যে তারা নিয়মানুযায়ী একাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হবে, এটাও লক্ষ্য করা যেতে পারে। সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর সম্পূর্ণ পরীক্ষা যদি প্রযোজ্য হয়, কাউন্সিলিংয়ের অনলাইন পোর্টালের মাধ্যমে ব্যবহারিক প্রকল্প এবং একাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পরে যদি এটি পাওয়া যায় যে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয় অর্থাৎ পাস করেনি, তাকে অবিলম্বে ক্লাসে উপস্থিত হতে নিষেধ বন্ধ করা হবে। এবং আবার ক্লাস 11 অর্থাৎ সেমিস্টার 1 দ্বিতীয় সেমিস্টার পুনরাবৃত্ত হবে। তো এখানে দেখো যে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে সেই বিষয়টা সম্পর্কে তোমাদের সামনে আমি বিষয়টি সংক্ষিপ্ত রূপে তুলে ধরছি। যে 2025-26-এর যে থার্ড সেমিস্টার সেটা এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। বিশেষ করে যারা সেমিস্টার 1 বা সেমিস্টার 2-এ হয়তো অনুত্তীর্ণ হয়েছে, তারা ক্লাসে অবিলম্বে উপস্থিত হয়ে বিষয়টিকে যারা বিশেষ করে সেমিস্টার 2 বা সেমিস্টার 1-এ যারা উত্তীর্ণ হতে পারেনি, তারা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পুনরাবৃত্ত করার অর্থাৎ পুনরায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থা তারা করতে পারে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে উপকৃত হবে। পাশাপাশি তোমাদেরকে বলো, তোমরা এই বিষয়টা বন্ধুদেরকে জানিয়ে দাও, বেশি বেশি করে শেয়ার করো, যেন তোমাদের প্রত্যেকের বন্ধুরা জানতে পারে এবং বিষয়টা সম্পর্কে অবগত হতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।